Subscribe now and press the bell icon. Never miss an update. আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে শিখব বাইনারি সাবট্রাকশন। সাবট্রাকশন মানে কি? বিয়োগ। দুইটা ডিজিট কিভাবে বিয়োগ হয় আমরা দেখব। আসি, 0 থেকে 0 বিয়োগ দিলে কত হবে আমাদের? 0। 1 থেকে 1 বাদ দিলে কত হবে? 0। 1 থেকে 0 বাদ দিলে কত হবে? 1। এখন আসি, 0 থেকে যদি 1 বাদ দিই তাহলে হবে 1 1। তাহলে কি হবে? 1 1। এটা কিন্তু 2 বিটের ক্ষেত্রে, অনলি 2 বিট সাবট্রাকশন। এখন আসি, এইটা আমাদের এখানে একটা 1 হবে আমাদের ডিফারেন্স। এটাকে বলবো কি? ডিফারেন্স, মানে পার্থক্য, ডিফারেন্স। আর এই ডিজিটটাকে বলবো আমরা বড়। বড় মানে যেটা ধার করছি অন্য জায়গা থেকে, কারণ 0 থেকে 1 কখনো বাদ যাওয়া সম্ভব না, অবশ্যই বাইরে থেকে একটা ধার করে আনতে হবে, যেটাকে বলা হয় বড়। বুঝতে পারছি? তার মানে এর আগে এডিশনে আমরা দেখছি এটা হচ্ছে ক্যারি, এটা হচ্ছে সামেশন, কিন্তু সাবট্রাকশনে এসে দেখলাম এটা হচ্ছে ডিফারেন্স, এটা ডিফারেন্স, আর এটা কি? বড়। মনে থাকবে সবার। আমরা এখন এই আলোকে আমরা বিয়োগ করব। দেখি বিয়োগটা কিভাবে করতে পারি। এখানে আমি আগের কিছু টপিকস নতুন করে আর একটু দেখাই দেব শেষে, অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। এখন আসি, বড় এবং ডিফারেন্স এই ক্যালকুলেশনটা কিভাবে হয়। সাপোজ আমরা বলতে পারি যে এর মান যদি 12 হয়, 12-র বাইনারি কত আমাদের? 1 1 0 0। অবশ্যই 8421, 8421 এই বিসিডি কোডের মাধ্যমে আমরা করব। বির মান যদি থাকে 8, 8 মানে কত? 1 0 0 0। সবাই বুঝতে পারছি। 12 থেকে 8 বাদ দিলে কত হবে আমাদের? 4 হবে। ডেসিমাল নাম্বার কত হবে? 4। তার মানে আমাদের বাইনারি ভ্যালুটাও কত হবে? 4 হইতে হবে। দেখি একটু ক্যালকুলেশন করে। 0 থেকে 0 বাদ দিলে 0, 0 থেকে 0 বাদ দিলে 0, 1 থেকে 0 বাদ দিলে, 1 থেকে 0 বাদ দিলে কত হবে? 1 হবে। 1 থেকে 1 বাদ দিলে কত হবে? 0। ব্যাপারটা বুঝতে পারছি? তার মানে 4-এর বাইনারি আমাদের কত? 4-এর বাইনারি 8421। 4-এর বাইনারি কত হবে? 0 1 0 0। মানে 4টে শুধু অ্যাক্টিভ থাকবে, তার মানে 0 1 0 0 হবে, 0 1 0 0 হবে। ব্যাপারটা বুঝতে পারছি? অবশ্যই সাবট্রাকশনটা এইভাবে করতে হবে। এখন যদি কখনো এরকম হয় যে 3 বিট বাইনারি, 3 বিট বাইনারি সাবট্রাকশন করতে হবে, 3 বিট বাইনারি সাবট্রাকশন। সাপোজ একটা থাকলো 1 0 1, 3 বিট কিভাবে হয়? এটা একবারে করা যাবে না, এটাকে একবারে করা যাবে, আমরা ভেঙে ভেঙে করব। এটা থেকে এটা বাদ দিলে যা হবে সেই ফলাফল থেকে আবার এটা বাদ দেব। তার মানে আসি, 1 থেকে 0 বাদ দিলে কত হবে? 1। ওই এই ফলাফলের থেকে আবার 1 বিয়োগ, 1 বিয়োগ দিলে কত হবে? 0। তার মানে এই ফলাফলটা কত আসবে? 0 আসবে। অনুরূপভাবে যোগের ক্ষেত্রেও আমরা কিন্তু এইরকমই করব। যোগ যদি হয় 1 0 1, 3 বিট যোগ হয় যোগের ক্ষেত্রে, কিন্তু এটা যোগের ক্ষেত্রে কি হবে? 1 এবং 0 যোগ করলে হবে 1। এই ফলাফলের সাথে আবার 1 যোগ, 1 যোগ করলে কত হবে? 1 যোগ করলে কত হবে? 1 যোগ করলে কত হবে? 1 0, আমরা আগেই দেখেছি। তার মানে যোগের ক্ষেত্রেও কিন্তু 3 বিট থাকলে আমরা ভেঙে ভেঙে করব, বিয়োগের ক্ষেত্রে 3 বিট থাকলে আমরা ভেঙে ভেঙে করব। তার মানে আমরা বুঝতে পারলাম যে এইভাবে বিয়োগ করা যায়, এবং আমরা অবশ্যই বাসায় প্র্যাকটিস করব। যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন। আর একটা রিকোয়েস্ট থাকবে আমাদের, আপনাদের বন্ধুদের মাঝে এটা ছড়াই দিবেন, যেন সবাই এই ক্যালকুলেশন গুলো খুব সহজে বুঝতে পারে। ধন্যবাদ সবাইকে।